আমাদের অঞ্চলে কিন্তু বেশিরভাগ তরকারিতেই সরিষা বাটা খাওয়া হয়। তো সেই থেকে আমিও অভ্যস্ত হয়ে গিয়েছি সরিষা বাটার তরকারি খেয়ে। এর জন্য আমার বাসায় সবসময়ই সরিষা থাকে। তো সরিষাটা সবসময় আমার মা ধুয়ে রোদে শুকিয়ে তারপর আমাকে দেয়, সেটাই আমি সারা বছর খাই। সরিষাটা আমার ফুরিয়ে গিয়েছে, বেশ অনেক দিন হয়েছে। তারপর আমি এখান থেকে অল্প করেই কিনেছিলাম, তো সেইটা খাওয়া হয়ে গিয়েছে। তারপর আবার আমি সরিষাটা কিনেছি। তো এখান থেকে তো সব জায়গায়ই পাওয়া যায়, কিন্তু সরিষাটা কিনলে দেখা যায় যে ওটা ধুয়ে তারপর রোদে শুকানোটা একটু ঝামেলা হয়ে যায়, যেহেতু এখানে ছাদ ব্যবহার করা যায় না। বেলকনিতে যতটুকু রোদ আসে সেখানে কিন্তু আমার সব কাজ সারতে হয়। তো ওইটা দেখা যায় শুকাতে একটু সমস্যা হয়ে যাবে, কারণ বেলকনিতে খুব বেশি রোদও আসে না। তারপরও যেহেতু ফুরিয়ে গিয়েছে লাগবে, এজন্য আমি নিয়ে আসছিলাম। তো নিয়ে এসে আজকে আমি সেটা ধুয়ে তারপরে রোদে শুকাতে দিব। তার আগে আমি এখন সকালের খাবারটা খেয়ে নিব, এজন্য ডিম ভাজি করে নিলাম। একই কড়াইতে আমি ছোট সাইজের একটা শুকনো মরিচও ভেজে নিচ্ছি। গত রাতে যে ভাত রান্না করেছিলাম, তো অল্প একটু ভাত ছিল, তো ভাবছিলাম যে পানি দিয়ে রাখি, তাহলে এটা পান্তা ভাত সকালে খাওয়া যাবে। আর সকালে কিন্তু পান্তা ভাত খেলে সারাদিনই পেটে ঠান্ডা থাকে আর অনেক ভালোও লাগে। ভাতের সাথে আমি একটু পানিও নিয়েছি, তার মধ্যে শুকনো মরিচ, লবণ আর পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এইভাবে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। খাওয়া শেষ করে আমি বাবুর জন্য জাউ ভাত বসিয়েছিলাম। তারপরে ভাবছি যে সরিষাটা ধুয়ে দিই, আজকে একটু ভালো রোদ ছিল, সকাল সকাল ধুয়ে দিই, তাহলে সারাদিনে হয়তো বা শুকিয়ে যাবে। বাজার থেকে সরিষা কিনলে কিন্তু সরিষাটা অনেক বেশি ধুলাবালি ময়লা থাকে, তো ওইটা ভালোভাবে ধুয়ে নিতে হয়, তা না হলে এটা কিন্তু ডাইরেক্ট খাওয়া যাবে না। আমি তো ভাবছিলাম যেহেতু তেমন রোদ থাকে না, আমি ধুবো না, ডাইরেক্টে এভাবেই রাখবো। পরে দেখি পলিথিনের নিচে অনেক বেশি ময়লা ছিল, ধুলাবালি আরও ময়লা ছিল, এজন্য আমি সরিষাটা ধুয়ে নিলাম। ধুয়ে একটা স্টিলের পাত্রে দিয়েছি। আর রোদ যেহেতু খুব বেশি একটা পাই না, এজন্য আমি স্টিলের পাত্রে দিই, তাহলে তাড়াতাড়ি গরম হয়ে যায় আর জিনিসগুলো শুকিয়ে যায়। তারপর এদিকে বাবুর জাউ ভাত হয়ে গিয়েছে। আমি ভাবছিলাম যে বাবুকে আগে খাইয়ে নিই। 2-3 চামচ খাওয়ার পর বাবু আর খায়নি, কারণ বাবু সবসময় সকালে এমন করে, কিছু খাইতে চায় না। তারপর কারেন্টটা চলে গিয়েছে, এজন্য বেলকনিতে আসলাম। বেলকনিতে কিন্তু রোদ থাকলেও তারপরে অনেক বাতাস ছিল। কয়েকদিন ধরে কারেন্টের খুবই সমস্যা করছে, তো এই সময়টাতে আমাদের এইখানে এসে বসে থাকতে হয়। রুমের ভিতর প্রচুর গরম থাকে, চার্জার ফ্যান আছে, তারপরেও অনেক সময় কাজ হয় না। আমি যে বাজারগুলো করেছিলাম তার মধ্যে বিভিন্ন রকমের ডাল ছিল, তারপরে শুকনো মরিচ, জিরা, এগুলো কিন্তু একটু রোদে শুকিয়ে রাখলে তাহলে বেশি দিন ভালো থাকে, এই জন্য আমি একটু রোদে দিয়েছি। তারপর চলে আসলাম রান্না করতে। তো আগে থেকে আমার সব রেডি করা ছিল। তো মাছটা আমি এখন ধুয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর আজকে আমি লাউ দিয়ে রুই মাছ রান্না করব, তার জন্য মাছগুলো আগে একটু ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে রাখছি। এখান থেকে এক পিস পেটির মাছ আমি বাবুর জন্য রাখবো, তাই সেই মাছটা আর একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম, কারণ যেহেতু ভাজা মাছটাই খাবে, এজন্য একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি রেখে দিলাম। আর তারপর মাথার অংশটা ছিল, সেটাও আমি এখন আলাদাভাবে ভেজে নিব। মাথার অংশটা ভাজা শেষ করে আমি লাউটা বসিয়ে দিব। তো লাউটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তার রেসিপিটা আজকে আর শেয়ার করে নিই। ঝোলের পানিটা ফুটে আসার পর আমি মাছগুলো দিয়ে দিব। তো এক পিস মাছ আমি বাবুর জন্য উঠায় রাখলাম, আর বাকিগুলো দিয়ে দিলাম এখানে, দিয়ে একটু নেড়ে নিব। তো এখন আমি লবণটা চেক করে নিব, দেখছি সব কিছুই পারফেক্ট ছিল। তারপর আরও কিছু আমি অ্যাড করব এখানে। এইবার আপুদের বাসায় গিয়ে দেখেছিলাম আপুর লাউ রান্নার সময় এভাবে মাছ দেওয়ার পরে একটু জিরা বাটা দেয়, তাহলে নাকি খেতে বেশি ভালো হয়। আসলেই তাই, আপুর এই তরকারিটা খেতে বেশি মজার হয়, এজন্য আমি ওইভাবেই রান্না করছি। তো এখন মাছ দেওয়ার পরে আমি একটু জিরা বাটাও দিয়ে দিলাম। তারপর যে মাছ ভাজা তেলটা ছিল আমি ওটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। তারপর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।